নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফাজি চকলেট ব্রাউনি, যেটা ছোট থেকে বড় সবার প্রচণ্ড পছন্দের। এটা আমি জানি। একটা পারফেক্ট ব্রাউনি আমরা বাড়িতে কিভাবে তৈরি করব স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওটিতে আমি করে দেখাবো। সহজভাবে দেখাবো যাতে আপনারা সবাই বুঝতে পারেন আর এক চান্সে একেবারে পারফেক্ট তৈরি করে নিতে পারেন। তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না, যখনই ইচ্ছে করবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো এই চকলেট ব্রাউনি বানাবার জন্য প্রথমেই আমাদের নিতে হবে চকলেট। আমি এখানে মডির ডার্ক কম্পাউন্ড চকলেট ব্যবহার করছি। এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি। আপনারা যে কোনো সুপার শপে বা অনলাইন থেকে এরকম ডার্ক কম্পাউন্ড চকলেট ইজিলি পেয়ে যাবেন। তো আমি এখানে নিয়েছি 100 গ্রাম ডার্ক কম্পাউন্ড চকলেট। একটা কথা প্রথমেই বলে রাখি, বেকিংয়ের সমস্ত উপকরণ কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে থাকতে হবে। প্রথমে আমি এই ডার্ক কম্পাউন্ড চকলেটটাকে ছুরি দিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে একদম ঝুড়ো ঝুড়ো করে কেটে নিচ্ছি। এই চকলেটকে আমি ফ্রিজ থেকে প্রায় 1 ঘন্টা আগে বাইরে বার করে রেখেছিলাম, তাতে এটা পুরো রুম টেম্পারেচারে চলে এসেছে। এবার এরকম একটা কাঁচের মিক্সিং বোলের মধ্যে কেটে রাখা চকলেটটাকে ঢেলে দিচ্ছি। এখন এই চকলেটের সাথে আমরা মেশাবো বাটার। তো এখানে আমি ব্যবহার করছি আমুলের সল্টেড বাটার। এটা 100 গ্রামের বার। তো এখান থেকে আমি অর্ধেকের একটু কম বাটার নিয়ে নেব, তার মানে প্রায় 40 গ্রামের মতন। আমি এখানে এগুলো মেপে নিইনি, আন্দাজে নিয়েছি, তবে মোটামুটি এরকম ধরনের মাপে নিলেই পারফেক্ট তৈরি হবে। সবার বাড়িতে তো ওয়েইং মেশিন থাকে না, তো সেই জন্য সবার কথা চিন্তা করেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ওজন মেশিন ছাড়াই কিন্তু আপনারা ব্রাউনি পারফেক্টলি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো চলুন এবার আমরা এটাকে গলিয়ে নেব। তো তার জন্য দেখুন একটা গ্যাসের মধ্যে বাটি বসিয়ে তার মধ্যে দিয়েছি জল, আর তার উপরে আমি এই বোলটাকে বসাবো। নিচের জলটা ফুটবে, শুধু খেয়াল রাখতে হবে যে এই ফুটন্ত জল যেন উপরের বাটিটাকে টাচ না করে। তো এইভাবে দেখবেন আস্তে আস্তে আমাদের মাখন চকলেট সব কিছু গলে যাবে। তো এই টেকনিকটাকে বলা হয় ডাবল বয়লার টেকনিক। এইরকম টেকনিকে আপনারা চকলেটটাকে খুব সুন্দরভাবে গলিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর চকলেট গলে গেছে। এবার কিন্তু এটা খুব গরম আছে, এখন কিচ্ছু করব না, এটাকে ঠান্ডা করবার জন্য সরিয়ে রেখে আমরা ব্রাউনির যে মোল্ড সেটাকে তৈরি করে নেব। তার জন্য এরকম একটা স্কোয়ার কেক টিন নিয়েছি আর তার চারদিকে অল্প একটু বাটার লাগিয়ে নিলাম। আর এবার আমি বেকিং পেপার দিয়ে এই কেক টিনটাকে ভালো করে ঢেকে নিচ্ছি। তাতে কি হবে, আমাদের ব্রাউনি কেক টিনের গায়ে নিচে লেগে যাবে না, খুব ইজিলি কিন্তু এটা বেরিয়ে আসবে। যদি এরকম বাটার পেপার না থাকে, যে কোনো সাদা পেপারকেও আপনারা কিন্তু এভাবে তলায় সেট করে নিতে পারেন। তো দেখুন কেক টিন তৈরি হয়ে গেল। এবার এতক্ষণে আমাদের চকলেটের এই মিক্সচারটা কিন্তু ঠান্ডা হয়েছে, মানে পুরোপুরি একদম ঠান্ডা হয়নি, হালকা গরম রয়েছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্সড মিল্ক। যা যা উপকরণ যত মাপে দিচ্ছি এইভাবেই আপনারা ফলো করবেন। নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিলাম 1/2 কাপ। এবার সবগুলো একবার মিক্স করে নিচ্ছি। মিক্সিং হয়ে গেছে। এবার আমরা শুকনো উপকরণ মেশাবো। তার জন্য নেব এরকম একটা ছাঁকনি। এর উপর দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি বা পাউডার সুগার 1/2 কাপ। এটাকে একটু চেলে নিচ্ছি। এখন দেব ময়দা। ময়দা আমি নিয়েছি 3/4 কাপ। 1 কাপে যে মেজারিং কাপটা তার একটু কম। এটাকেও চেলে নিলাম। এবার লাগবে কোকো পাউডার। আমি এখানে হার্শিস কোকো পাউডার ইউজ করেছি 4 টেবিল চামচ। এটাকেও চেলে নিচ্ছি। এই যে উপরে যে দলাগুলো থাকে এগুলোকে একটু চামচ দিয়ে ভেঙে দিচ্ছি। চালার পরে এবার আমি নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। এটা রয়েছে 1/4 টিস্পুনের মাপ। এই মাপে বেকিং পাউডার যদি আপনারা ইউজ করেন, এই ব্রাউনিটা হবে হালকা কেকি, হালকা ফাজি, যেটা খেতে সবথেকে বেশি ভালো লাগে। আর যদি পুরোপুরি ফাজি চান তাহলে বেকিং পাউডার দেবেন 1/8 টিস্পুন। আর একটু যদি বেশি কেকি টেক্সচার চান তাহলে দেবেন 1/2 টিস্পুন বেকিং পাউডার। এইভাবে বেকিং পাউডারের মাপের এদিক ওদিক হলে কিন্তু ব্রাউনি টেক্সচার চেঞ্জ হয়ে যায়। খুব ভালো করে মিক্সচারটাকে দেখতে পাচ্ছেন তৈরি করে নিয়েছি। একদম সুন্দর আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে ব্রাউনির। এবার আমি কেক টিনটাকে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দেবো। এই ব্যাটারটা তৈরি করার পর কিন্তু বেশিক্ষণ একদম ওয়েট করা যাবে না, ঝটপট এটাকে বেক করার জন্য দিয়ে দিতে হবে ওভেনে। তো ওভেনকে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি। আচ্ছা, এবার এটা দেখুন, আমি ব্রাউনি যে ব্যাটার সেটা ঢালার পর এইভাবে চামচ দিয়ে একটু যে বাবলসগুলো থাকে সেগুলোকে ভেঙে দিচ্ছি। আর মাঝখানে ব্রাউনিটা যাতে বেশি ফুলে না যায় বেক করার পর, তাই মাঝখান থেকে ব্যাটারটাকে একটু সাইডের কর্নারের দিকে ছড়িয়ে দিচ্ছি। মানে কেকের ক্ষেত্রে আমরা যেরকম করি এটা কিন্তু একটু অন্যরকম। এইভাবে আমরা
সাইডে কর্নারের দিকে ব্যাটারটাকে বেশি করে ছেড়ে দেবো, তাহলে ব্রাউনি একদম সমান লেভেলের থাকবে। উপর থেকে একটু আখরোট দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি, এটা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। এখন এটাকে আমরা ওভেনের মিডিল র্যাকে বেক করব। দেখুন টেম্পারেচার রেখেছি 180 ডিগ্রি সেন্টিগ্রেড, দুটো রডই অন আছে, আর টেম্পারেচার সেট করেছি 30 মিনিটস। 30 মিনিটস পর বেক করার পর আমি ব্রাউনিটাকে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর এটা দেখতে হয়েছে। টিপিক্যাল যে ফাজি চকলেট ব্রাউনি, সেটাই কিন্তু উপর দিকটা এরকম একটু ক্রাম্বলড অ্যাপিয়ারেন্স আসে। আর এটাকে আমি আপনাদেরকে এবার কেটে দেখাচ্ছি। ছোট বড় যে কোনো সাইজেরই আপনারা পিস করে নিতে পারেন। তো আমার এ ধরনের যে ব্রাউনি আমি তৈরি করেছি একটু বড় সাইজেরই করে কাটছি, তাতে আমার 8 পিস মতো হয়েছে। এবার আমি কাছ থেকে একটা পিস আপনাদেরকে দেখাই। দেখুন এইরকম ডেন্স হবে ভিতরে টেক্সচারটা, আর উপরটা এরকম ফাজি বা ক্রাম্বলড অ্যাপিয়ারেন্স হবে, যেটা একদম পারফেক্ট। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা। এবার আমি আপনাদেরকে এটাকে ভেঙে আবার ভিতর থেকে একবার দেখাচ্ছি। ভিতরটা কিন্তু সফট, দেখুন একদম পারফেক্ট। তাহলে আমি যেভাবে আজকে ব্রাউনিটা করে দেখালাম, যে যে উপকরণ যতটা মাপে নিয়েছি, একদম পারফেক্ট এই রেসিপিটা ফলো করে আপনারা যদি করেন, তাহলে আপনাদেরও পারফেক্ট ব্রাউনি তৈরি হতে পারবে, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। রেসিপি ভালো লাগলে অবশ্যই এটিকে অনেক অনেক লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।